ছোটবেলা মাছের কাঁটা বাঁচতে না পারা ছেলেটা আজ মাছের কাঁটা বাঁচতে শিখে গেছে। ছোটবেলা যে ছেলেটা পুকুর দেখে ভয় পেত, সেই ছেলেটা আজ নদীতে সাঁতার কাটার মতো সাহস রাখে। অতএব আমি বেকার ছেলে আজীবন বেকার থাকবো না, একদিন না একদিন ঠিকই সফল হব। তবে আপনারা আপনাদের মেয়েকে বাড়ি থেকে বিদায় করতে পারলেই বাঁচেন। দেখবেন না ছেলের বয়স কত, ছেলের চরিত্র কেমন, ছেলের বাবার টাকা আছে, বাবা এই নাও আমার মেয়ের হাতে বার তোমার কাছে। বোকা পরিবার কখনোই বুঝবেন না, টাকা দিয়ে পৃথিবীর সমস্ত কিছু কিনা গেলেও ভালোবাসা কেনা যায় না। টাকা দিয়ে যদি ভালোবাসা কেনা যেত তাহলে লক্ষ টাকা ইনকাম করা একজন প্রবাসীর বউ কখনো পরকিয়া করতো না। খোঁজ নিয়ে দেখেন, দিন আনে দিন খাই, একজন রিক্সাওয়ালার সংসারও অনেক সুন্দরভাবে কেটে যায়। ভালোবাসা ওইটা তো খারাপ একটা নেশা। টাকা আছে যা, ভালোবাসা আছে তার। আমি নীরব আকাশ চেয়েছি, কালবৈশাখী ঝড় চাইনি। আমি নিঃশব্দ শান্ত সাগর চেয়েছি, উত্তাল ঢেউ চাইনি। ভালোবাসলে বেহায়া হতে হয়, সমাজ পরিবার পরিস্বজনের দিকে তাকালে হয় না। কারণ সমাজ তোমাকে থাকতে এবং পরিবার তোমার সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব নেবে না। চরিত্রটাই আসল, রূপ বা টাকা দেখে কারো প্রেমে পড়ো না। চরিত্র ঠিক থাকলে গাছতলাতেও শান্তি মিলে, চরিত্র ঠিক না থাকলে 10 তলাতেও সুখী হওয়া যায় না। হ্যাঁ আমি জানি তোমার বাবার টাকা আছে, তাই হয়তো তোমাকে মানাবে না আমার পাশে। তবে সেই টাকার অহংকার করা ঠিক না। 18-20-এর একটা ছেলে কখনোই তোমার বাবা হতে পারবে না। তবে সেই ছেলেটারও একদিন ঘাম ঝরবে, সময় ঘুরবে, সারা জীবন আর বেকার থাকবে না। হ্যাঁ আমি জানি তুমি সুন্দর, সৌন্দর্যের তালিকায় তুমি শীর্ষে। তবে এই রূপের অহংকার করিও না। মনে রাখো, মাটির তৈরি মানুষ তুমি, একদিন মাটিতেই যাবে মিশে। আমি শান্তি খুঁজি আর দুঃখ আমারে খুঁজে। টঙের দোকানের চা, 30 টাকার গোলাপ, ফুটপাতে বিক্রি হওয়া চুরি, ব্যাস এতটুকুই আমার সামর্থ্য। এবার বলো, ভালোবাসতে পারবে আমায়? আমি ভাই গরিব মানুষ, ভালোবাসতে জানি না। এই দুনিয়ায় মানুষ বিক্রি হয়, শুধু টাকার অভাবে কিনতে পারি না। ভালোবাসা ওইটা তো খারাপ একটা নেশা। টাকা আছে যার, ভালোবাসা আছে তার। শুনেছি ভালোবাসা জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী কিছুই মানে না। তাহলে টাকার কাছে ভালোবাসা কেন হেরে যায়? কাগজের নোটের জন্য ভালোবাসা কেন পূর্ণতা পায় না? একটা ছেলের বাবা মা চায় মেয়ের চরিত্র ঠিক থাকলেই হলো, তবুও আমার ছেলের কষ্ট না হোক। তবে মেয়ের পরিবার চায় আমার মেয়েকে টাকার হাতে তুলে দেব, ছেলে যেমনই হোক। শুধুমাত্র কাগজের নোটের জন্য যদি দুইটা মনের বিচ্ছেদ ঘটিয়ে নিজেদেরকে মনে করেন ধন্য, তাহলে মনে রাখেন একটা পুরুষের জন্মই হয়েছে নিজের পরিবার এবং নিজের ভালোবাসার মানুষটিকে ভালো রাখার জন্য। কষ্ট লুকানোটা যদি কোনো শিল্প হতো, তাহলে আমি আজ অনেক বড় শিল্পপতি হতাম। কারণ আমি সুখেও হাসি, দুঃখেও হাসি। আমার উপরটা দেখে ভিতরটা বোঝার নেই কারো ক্ষমতা। আর তোমরা যারা ভাবো আমি সত্যিই ভালো আছি, তারা হয়তো ভুলে গিয়েছ লবণ চিনি দেখতে এক হলেও স্বাদটা কিন্তু আলাদা। বাবা মা স্বপ্ন দেখে ছেলে আমার পড়াশোনা করবে, বড় হবে, নেশা করা বারণ। সেই ছেলে আজ নেশাখোর হয়ে গেছে, একটা মায়াবতী তার কারণ। মেয়ের কোনো দোষ নেই, কারণ মেয়ে পরিবারের বাধ্য। তার পরিবার তাকে কুমন্ত্রণা দেয়, আমাদের কোটিপতি ছেলে লাগবে, কারণ ওই ছেলের তোকে ভালো রাখার নেই কোনো সাধ্য। আমি বলবো বৈধভাবে উপার্জন করে কজন, সবই তো অবৈধ পথে অর্জন। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, বাপদাদার সম্পত্তি ছাড়া অবৈধ এবং সুদ খায় যারা, আজকালকার কোটিপতি তারা। তবে আমি বুকে হাত দিয়ে গর্ব করে বলতে পারবো, অসুস্থ এই সমাজে সুস্থ আমার পরিবার। পরিশ্রম করে যতটুকু পাই, নুন ভাত পান্তা হলেও সেটুকুই খাই। ছোটবেলা মাছের কাঁটা বাঁচতে না পারা ছেলেটা আজ মাছের কাঁটা বাঁচতে শিখে গেছে। ছোটবেলা যে ছেলেটা পুকুর দেখে ভয় পেত, সেই ছেলেটা আজ নদীতে সাঁতার কাটার মতো সাহস রাখে। অতএব আমি বেকার ছেলে আজীবন বেকার থাকবো না, একদিন না একদিন ঠিকই সফল হব।
তবে আপনারা আপনাদের মেয়েকে বাড়ি থেকে বিদায় করতে পারলেই বাঁচেন। দেখবেন না ছেলের বয়স কত, ছেলের চরিত্র কেমন, ছেলের বাবার টাকা আছে, বাবা এই নাও আমার মেয়ের হাতে বার তোমার কাছে। বোকা পরিবার কখনোই বুঝবেন না টাকা দিয়ে পৃথিবীর সমস্ত কিছু কেনা গেলেও ভালোবাসা কেনা যায় না। টাকা দিয়ে যদি ভালোবাসা কেনা যেত তাহলে লক্ষ টাকা ইনকাম করা একজন প্রবাসীর বউ কখনো পরকিয়া করতো না। খোঁজ নিয়ে দেখেন, দিন আনে দিন খাই, একজন রিক্সাওয়ালার সংসারও অনেক সুন্দরভাবে কেটে যায়। কষ্ট লাগে, তুই যে আমার এমন ভাবে ঠকাবি আমি কখনো ভাবতে পারি নাই রে।